তোমরা কেমন আছো? আজকে আমি একটা বিকালের টিফিন তৈরি করা দেখাবো। আমি ওখানে একটা ডিম নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি, আর কপি সেদ্ধ নিয়েছি, দুটো লঙ্কা আর ধনেপাতা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর তোমার হচ্ছে এই কপিগুলো জলটা আমি ভালো করে নিংড়ে নেব। কপিগুলো সব নিংড়ে নিয়ে এবার আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। ধনেপাতা নিয়েছিলাম ওখানে। তারপরে আলুগুলো সব ম্যাশ করা হয়ে গেছে। ডিমটা আমি গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করে নিয়ে ডিমটা ওর মধ্যে দিয়ে দেব। ডিমটা দিয়ে দিলাম, সব ডিমগুলো। এখানে আমি একটা ডিম দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিলাম, তারপরে ধনেপাতা দিলাম, আর এখানে আমি ঝিরিঝিরি করে আদা কুচিয়ে দিলাম, আর দুটো লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা দেবে। এবার ছোলার ডাল বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো ছোলার ডাল বাটা দিলাম, হাফ চামচ দিলাম জোয়ান, আর 1 চামচ দিলাম চাট মশলা। তারপরে দিলাম হচ্ছে 2 চামচ বিস্কুটের গুঁড়ো, আর 2 চামচ দিলাম লবণ। দিয়ে তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দেবে। দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিতে হবে, হাত দিয়ে না মাখলে কিন্তু হবে না। তারপরে একটু নরম আছে, আমি এখানে 2 চামচ চালের গুঁড়ো দিলাম, আর 1 চামচ বিস্কুটের গুঁড়ো দিলাম, আর হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে এটা ভালো করে মেখে নিলাম। এবার আমি কাটলেটটা তৈরি করব। দেখো, আমি প্রথমে হাতে করে এরম নিয়ে গোল করে নিয়ে চ্যাপটা করে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেখো কিভাবে করছি। এটা ডিমের গোলা বা ময়দা গুলে বা কর্নফ্লাওয়ার গুলে যে ব্যাটার তৈরি করে ডুবিয়ে ব্রেড ক্রামে দিতে হয়, সেটা দেওয়া লাগবে না। যেহেতু আমি ছোলার ডালটা বাটা দিয়েছি, ওই জন্য ওটা প্রয়োজন লাগবে না। এইভাবে আমি একটা কাটলেট তোমাদের তৈরি করা দেখালাম। দেখো, একটা হয়ে গেছে। যেভাবে বাজারে কিনতে পাওয়া যায় কাটলেট, ঠিক আমি সেইভাবে তৈরি করছি। দেখো, এরকম মুট নিয়ে একটা দেখিয়ে দিলাম, আর একটা এরকম নিয়ে হাতে এরকম চ্যাপটা করে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে আমি দিয়ে 2 হাত দিয়ে ভালো করে চেপে চেপে ওর গায়ে লাগিয়ে দিচ্ছি। এই 1 পিঠ লাগিয়ে দিলাম, তারপরে উল্টিয়ে নিয়ে আর 1 পিঠে এইভাবে লাগাবো। ঠিক যেভাবে কাটলেট বাজারে কিনতে পাওয়া যায়, আমি ঠিক সেইভাবে তৈরি করে তোমার দেখাচ্ছি। হাতের উপরে দেখো চৌকো আকারে শেপ তৈরি করে দেখাচ্ছে। তোমরা তোমাদের মতন করবে, আমি আমার মতন করে নিলাম। এইভাবে আমি সবগুলো তৈরি করে মোট আমার 8 পিস হয়েছে। এটা আমি ফ্রিজে আধ ঘন্টা রেখে দেব। তারপরে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল, ননস্টিক কড়াইতে, ফ্ল্যাট কড়াই ভাজলে বেশি ভালো হয়। তেল গরম করে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি এবার এক এক করে এগুলো তুলে দিচ্ছি। প্রথমে আমি 4 পিস দেব, 3 পিস দিয়েছি, এখানে আর 1 পিস ধরবে। আমি প্রথমে 4 পিস দিয়ে দিলাম। 1 পিঠ হয়ে গেছে, 1 পিঠ উল্টিয়ে দিলাম, আর 1 পিঠ উল্টাচ্ছি। এইভাবে আমি সব ভেজে নিলাম। দেখো, 1 পিঠ হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। খুব দেখতে কিন্তু হেভি হচ্ছে। আমার এই বিকালের টিফিনটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি, নতুন নতুন রান্না পেতে হলে আমাকে কমেন্ট করো, নাইলে আমি কী করে জানবো। আর যে 4 পিস ছিল আমি সেটাও ভেজে নিলাম। এইভাবে ভেজে সব তুলে নিলাম। তোলা আমার হয়ে গেছে। আর তারপরে আমি দেখো সাজিয়ে কীভাবে নিচ্ছি। এটা টমেটো সস বা মিয়োনিজের সাথে খেতে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডকে দিলাম বিকালবেলার, সন্ধ্যাবেলায় টিফিন খেতে। কী গো, কেমন হচ্ছে খেতে? খুব ভালো হচ্ছে খেতে। বৌমাকে বললাম, বৌমা খাচ্ছে মিয়োনিজ দিয়ে, আমার বৌমা টমেটো সস দিয়ে খাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অন্তত কমেন্ট করো।